কলিফ্লাওয়ার স্পেশাল ব্রাইড। ব্রাইড কেন বললো? কলিফ্লাওয়ার স্পেশাল ব্রাইড। আর আমরা আজকে ব্রাইড সাজাতে কোথায় গেলাম, যা যা হয়েছে সমস্তটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু পূর্বা সাহা ব্লগস। তো এখন বাজে হচ্ছে ওই দুপুর 2:30 মতো হবে, 3টার সময় ব্রাইডকে টাইম দেওয়া আছে। তো চলে এসেছি ব্রাইডের বাড়ির সামনে। তো আমার আজকে ডেটে কিন্তু অন্য একটা ব্রাইড ছিল, কিন্তু ওই ব্রাইডের বাড়িতে কেউ একজন মারা যাওয়ায় তো ওই ব্রাইডটা ক্যান্সেল হয়ে যায়। আর এই ব্রাইড আমাকে ওই 1 মাস আগে হবে বুকিংটা করেছে। তো আজকে চলে এসেছি হচ্ছে এই ব্রাইডের বাড়িতে। আর ব্রাইডের ঘরে ঢুকতে না ঢুকতেই কিন্তু এই বাচ্চা মেয়েটা আমাদেরকে জিজ্ঞেস করছে, তুমি কি বউকে সাজাতে এসেছো, আমাকে কি একটু সাজিয়ে দেবে? তো ওর সাথে একটু কথা বলছিলাম। আর তারপরে কিন্তু এখন কাজ শুরু। এসেই কিন্তু প্রথমে ড্রেস আপটা করে নিলাম, আর এখন হচ্ছে ব্রাইডকে লেন্স পরাচ্ছি। আর আজকে যে ব্রাইড এর আগে কখনো লেন্স পরেনি, তো ফার্স্ট টাইমই লেন্সটা পরালাম। আর লেন্সটা না আগে পরিয়ে নিলেই ভালো হয়, কারণ যারা ফার্স্ট টাইম লেন্সটা পরে থাকে ওদের চোখ দিয়ে খুব জল পড়ে, একটু সময় লাগে সেট হতে হতে। তো লেন্সটা পরিয়ে নিয়েছি, ড্রেস আপও করিয়ে নিয়েছি, শাড়িটারি পরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু বেস মেকআপটা কমপ্লিট, ওই 1 ঘন্টা 10-15 মিনিট হবে মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি যখন মেকআপটা করাচ্ছিলাম, বাচ্চা মেয়েটা দরজাটার একটু ফাঁক পেয়ে এসে উকি মেরে তাকাচ্ছিল যে আমি কি সাজাচ্ছিলাম। আর ওকে দেখে না আমার পুরো ছোটবেলার কথা মনে পড়ে গেছে। কারণ হচ্ছে ছোট থাকতে যখন না আমাকে আমার মাসিরার বিয়ে গেছিল বা বোনরার বিয়ে যেত, তখন শুধু মনে হতো মেকআপ আর্টিস্টরা এসে যে কি যে সাজায় ঘরের ভেতর, ইস আমরা যদি যেতে পারতাম কতই না ভালো হতো, একটু দেখতে পারতাম। তো ওই জিনিসটা আমার মনে পড়ে গেছে। আমাকে খুব ইচ্ছে হতো যে ঘরের মধ্যে গিয়ে দেখতাম কি সাজাচ্ছে কি না সাজাচ্ছে। তখন তো যেমন মেকআপ আর্টিস্ট ছিল না, তবে ওই পার্লারের মানুষ এসছে সাজাতে, সেরকম বলা হতো। আর সেই কথাটা এখনের কিছু কিছু বাড়িতেও বলে আমরা যাওয়ার পরে। আচ্ছা সেই সব কথা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। ওই তো কলিফ্লাওয়ার স্পেশাল ব্রাইড। ভিডিওর প্রথমেই তো বলেছিলাম কলিফ্লাওয়ার ব্রাইড, তো এটা কেন বললাম সেটাই এখন তোমাদেরকে বলবো। আমরা যখন প্রথম আসি বাড়িতে তখন না দেখো সবারই তো একটা রুমের ব্যাপার থাকে, আর আমরা যেখানে সাজাই সেখানে যদি বারবার কেউ আসে যায় তাহলে খুব 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 অসুবিধা হয়। যেটা 2 ঘন্টার কাজ থাকে সেটা হয়তো 3 ঘন্টা লেগে যায়। তারপরে এই কাজটা না অনেকটা নিয়ে করতে হয়, তো সে জিনিসটা করা যায় না। তো সেই জন্য দিদির যতগুলো ঘর ছিল সমস্ত ঘরের মধ্যে এই ঘরটাই ছিল যেটার মধ্যে দরজা আটকে একদম সুন্দর মতো ব্রাইডকে সাজানো যাবে। তো সেই জন্য আমরা এই ঘরটাতেই দিদি বসে। আর এই ঘরে আয়না না থাকার কারণেও কিন্তু আমরা বললাম যে না আয়না না থাকুক তবুও চলবে, কিন্তু এখানেই বসতে হবে যাতে কেউ আসা যাওয়া না করে। আর এই ঘরটার মধ্যে ছিল যত বিয়ের সবজি জিনিসপত্র মানুষের থাকে না একটা রুমের মধ্যে সমস্ত কিছু, তো এই রুমের মধ্যেই সব কিছু ছিল। সেজন্য না দিদিকে যেখানে বসিয়েছিলাম দিদির চারপাশে ছিল ফুলকপি বাঁধাকপি সবজি, তো ফুলকপিটাই বেশি চোখে পড়ছিল। আর দিদি আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা যে এত ভিডিও নিচ্ছ সেগুলো দিয়ে কি করবে? তো আমরা বলছিলাম যে আমরা তো ব্লগ বানাই, তো ব্লগ বানাবো। তখন দিদি উঠে বলল যে তাহলে হয়ে যাক আজকের ভিডিওর ক্যাপশন কলিফ্লাওয়ার স্পেশাল ব্রাইড। তো সেই আর কি অনেকটা মজা করে করে কাজটা করছিলাম, তার মধ্যে কিন্তু কত বাজে কারেন্ট গেল আর আসলো। আচ্ছা যাই হোক, এইদিকে কিন্তু মোটামুটি মেকআপ পুরোই কমপ্লিট, এখন শুধু হেয়ার স্টাইলটা হবে। আর এদিকে দেখো এই হচ্ছে গাজরা, কারণ এখন শীত চলে এসছে, এখন তো আর বেঙ্গালুরু গাজরাটা পাওয়া যাবে না। আর এমনিতেও কিন্তু আমাদের এখানে খুব ভালো ফুল পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। আর দেখো আজকে যেমন দিদি অর্ডার দিয়ে এসেছিলো বেঙ্গালুরু গাজরা, সেই রকম পেমেন্টও করে এসছে বেঙ্গালুরু গাজরা দেবে বলে, অর্ডারও দিয়ে এসছে। কিন্তু যখন ফুলটা দিয়েছে তখন কিন্তু এই গাজরাটা দিয়েছে। আর এই গাজরাগুলো না আমার একদমই ভালো লাগে না, একদম অনেকটা বড় বড় ফুলের হয়, ওই বেলি ফুল দিয়েই বানানো হয়, একদমই ভালো লাগে না। আচ্ছা যাই হোক, কিছু তো আর করার নেই। এইদিকে কিন্তু হেয়ার স্টাইলটাও হয়ে গেছে, আর এখন কিন্তু জুয়েলারিটা পরাচ্ছিলাম। মোটামুটি ব্রাইড তো রেডি, শুধু জুয়েলারিটা পরিয়ে নিলেই হবে। আর জুয়েলারিটাও কিন্তু সেট করাটা অনেকটা ইম্পর্টেন্ট, একদম ঠিকভাবে যদি জুয়েলারিটা সেট না করা হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা ব্রাইডকে চিকটা পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু চিকটা এতটাই টাইট হচ্ছিল ব্রাইডের গলায়, তো চিকটা আর পরানো গেল না। আর
আর যারা যারা আপকামিং ব্রাইড আছে সবাইকে আমি একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই কিন্তু 4-5টা গলার হলে 2-3টে টার্সেল এক্সট্রা রেখো, কারণ গলাগুলোকে যখন অ্যাডজাস্ট করে পরাই না তখন কিন্তু 1-2টো টার্সেল এক্সট্রা লেগেই যায়। যাই হোক, এখানে কিন্তু জুয়েলারি পরানো কমপ্লিট, কিন্তু ব্রাইডকে কিন্তু নটটা পরানো যায়নি, কারণ নটটা অনেকটা ছোট ছিল আর ব্রাইডের মুখের সাথে একদমই যাচ্ছিল না। টায়রা টিকলিটাও তেমন ভালো যাচ্ছিল না, তবু তো কিছু করার নেই, পরাতেই হবে, তো পরিয়ে নিয়েছিলাম। কিন্তু নটটা একদমই আরও বাজে লাগছিল, তো সেজন্য ব্রাইড বললো যে আমি একটা বাজার থেকে আনিয়ে নিচ্ছি নথ, তুমি এটা আর পরিও না। তো ব্রাইডকে নথ ছাড়াই একদম মুকুটুকুর দিয়ে সমস্ত কিছু দিয়ে রেডি করিয়ে নিয়েছে। আর ব্রাইডও কিন্তু দেখতে পাচ্ছ কতটা খুশি ওর এই লুকটা পেয়ে। তো এখানে ব্রাইডকে নিয়ে বসিয়ে দিয়েছি যে জায়গাটাতে ব্রাইড বসবে, তবে এখানে গিয়ে হচ্ছে নটটা আসার পর কিছু ফটো টটো উঠাবো, তো সেজন্য হচ্ছে আর এখান থেকে ফটো উঠাইনি, ব্রাইডকে বসিয়ে দিয়ে চলে আসে। তারপর হচ্ছে আমার 2টো পার্টি মেকআপ ছিল, এমনিতে তো পার্টি মেকআপ করা হয় না, তবে আজকে যেহেতু একটাই ব্রাইড ছিল পার্টি মেকআপও ছিল 2টো, তো 2টো পার্টি মেকআপ করে নিলাম। আর এইদিকে দেখো এটা হচ্ছে ব্রাইডের বোন আর আরেকজন ছিল ব্রাইডের বৌদি, দুজনকেই ওদের যেরকম বলেছিল সেই রকম সাজিয়ে দিয়ে দিয়েছি। আর আরও পার্টি মেকআপ 1-2টো ছিল, বাট সময়ের জন্য আর করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আগে থেকে বলা ছিল না সেজন্য। তো এখানে তো মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। এখন প্রায় বাজে রাত 9:30, জামাই চলে এসছে, বাট আমাদের এখন ওই যে লাস্ট পার্টি মেকআপটা কমপ্লিট হয়েছে। আর এদিকে হচ্ছে রিয়া সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আমি দেখে না বাড়িতেই যাবো। এই যে এখন বাজে পুরো 9:30, এখন বেরোবো, বেরোবো না এখনো, সমস্ত কিছু গুছানো বাকি, তারপর হচ্ছে বেরোবো। এই তো কাজ শেষ, বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। আর এখন বাজে ওই 10টা 10:15 মতো হবে। দেখতেই পারছো পুরো বাড়ি ভর্তি ওদের গেস্ট। আমরা এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি জানা ছিল তো একটা পার্টি মেকআপ, এসে আরেকটা পার্টি মেকআপ করতে হয়, তো সেজন্য ওই একটু দেরি হয়ে গেছে। আরও 2-3টে ছিল পার্টি মেকআপ, বাট এগুলো আর করা সম্ভব হয়ে ওঠেনি। আর এখন প্রায় 10টা মতো হবে। এই যে টুকটুকো পেয়ে গেছে, টুকটুকে উঠে পড়েছি। আর আজকে না ঠান্ডাটাও পড়েছে প্রচণ্ড, মানে কি ঠান্ডা পড়েছে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখন তো ডিসেম্বর মাস, এখন এইরকমই যাবে পুরোটা মাস। আর আমরা আসার সময় তো দেখলাম রাস্তায়, মানে অনেকের বাড়ির সামনেই দেখছিলাম যে আগুন জেলে আগুন ফোয়াচ্ছিল, এতটাই ঠান্ডা পড়ে গেছিল। আর কুয়াশায় তো কিছু দেখাই যাচ্ছিল না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো বাই।